সম্মানিত সুধীমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আবারও কোরআনের একটি আয়াত দিয়ে প্রমাণ করে দেখাবো যে কুত্তা বিলাই ভেড়া কুত্তা বিলাই সাপ বিচ্ছু ব্যাঙ এই সবগুলো হালাল। ঠিক আছে, তো এইগুলো কেন হালাল সেই ব্যাপারে কোরআনের একটা বক্তব্য রয়েছে। ঠিক আছে, কোরআন যদিও শুকুরের মাংস, আহ, মৃত পশু এইগুলোকে হালাল করেছে, এরপরেও অন্যান্য সব খাবারকে কোরআন হালাল করে দিয়েছে। এই ধরুন চাইনিজ, জাপানিজ, হ্যাঁ, তারপর থাই, ফিলিপিনো মানুষরা যে একেবারে সাপ বিচ্ছু ব্যাঙ কুত্তা বিলাই খেয়ে থাকে, তারা যে কোনো প্রাণী তাদের খাবারের তালিকা থেকে বাদ দেয় না, এইগুলোও জায়েজ আছে। ঠিক আছে, আমি কিন্তু মিথ্যা বলি না, আমি বলে দিয়েছি আমি কোরআনের পাখি। কোরআনের পাখি যে গান গায় সে কোরআনের ভাষাই গায়। তো কথা না বাড়িয়ে আমি আয়াতটি আপনাদের সামনে হাজির করছি। এই দেখুন, সূরা 6-এর 145 নম্বর আয়াত। একটু আমি পড়ে শোনাই। বলো, আমার নিকট যে ওহী পাঠানো হয় তাতে আমি আহারকারীদের উপর কোনো হারাম পাই না যা সে আহার করে। বুঝতে পারছেন? আল্লাহ মুহাম্মদকে বলছেন যে তুমি তাদেরকে বলে দাও, তোমাকে ওহী করে বলা হয়েছে যে মানুষ যা খাবার দাবার খায় বা যা খেয়ে থাকে সেইগুলোতে তুমি হারামের কোনো কিছু দেখতে পাও না। তাহলে ভাই আমাকে বলুন তো দেখি, কেউ যদি শুকুর, মরা পশু কিংবা প্রবাহিত রক্ত ব্যথি রেখে কুত্তা বিরিয়ানি খায় অথবা বিলাই বিরিয়ানি খেয়ে থাকে, তাহলে সেটি কি হারাম হবে? কোরআনের এই আয়াত অনুযায়ী বলা হচ্ছে নবী মুহাম্মদ কুত্তা বিরিয়ানি বিলাই বিরিয়ানিতে কোনো হারাম দেখতে পায় না। বুঝতে পারছেন? তাহলে কি বোঝা গেল? বোঝা গেল যে কুত্তা বিরিয়ানি, বিল্লি বিরিয়ানি, সাপের ভাজি, হ্যাঁ, সাপ ভুনা, তারপর কি জানি আরেকটা আছে, ওই খেচু খেচু, ফ্রাই খেচু, এইগুলো সবগুলোই হালাল। এখন এই আয়াত মোতাবেক যে কোনো মুসলমান থাই রেস্টুরেন্টে গিয়ে সব কিছু খেতে পারবে, ইভেন মানুষের মাংস তার জন্য খাওয়া হালাল হয়ে যাবে। ঠিক আছে, এখানে তো আল্লাহ বলে নাই, দেখুন পরে যে আল্লাহ বলছে, তবে যদি মৃত অথবা প্রবাহিত রক্ত অথবা শুকুরের গোশত হয়, হ্যাঁ, এইগুলো অপবিত্র এবং এইগুলো অবৈধ। হ্যাঁ, এবং আল্লাহর নাম ছাড়া যেগুলোকে জবাই করা হয় এইগুলো অবৈধ। তো ভাই, আল্লাহ কি কোথাও কোরআনে বলেছে মানুষের মাংস খাওয়া হারাম? আমাকে একটা আয়াত দেখান তো। না, বলে নাই। বরং আল্লাহ বলছে যে মুহাম্মদ, আহারকারীরা যা কিছু খায় তাতে সে কোনো হারাম দেখতে পায় না। তাহলে হারাম যদি দেখতে না পায়, তাহলে অনেক আহারকারী তো মরা মাংস খায়, হ্যাঁ, রক্ত পান করে তাকে, শুয়োরের গুস্ত খায়, এগুলো হারাম হওয়ার কথা না। তাইলে এই একই আয়াতে কন্ট্রাডিকশন হচ্ছে না? বুঝলেন তো? তো এই এই আয়াতটা হচ্ছে ভেরি ড্যামেজিং। আমি এর ইংলিশটা পড়ে শোনাই আপনাদেরকে। এই দেখুন, সেই আই ডু নট ফাইন্ড উইদিন দ্যাট হুইচ ওয়াজ রিভিল টু মি, হ্যাঁ, ফরবিডেন টু ওয়ান হু উড ইট 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 আনলেস it would be a dead animal blood spilled out of the flesh of swine or something like that. আচ্ছা, এটা আমার বলার কথা না, ইংলিশটা পড়ে শোনালাম না, একটু শোনালাম। তো এইখানে এই আয়াত মোতাবেক যা বুঝার তা তো আমরা বুঝেই ফেলেছি। হুম, তো ওই যে আব্বাসি হুজুর বলেছিল, একজন কুরানিস্টকে বলেছিল তোকে কুত্তা বিরিয়ানি খাওয়াবো, আব্বাসি হুজুর কি সাদে তাকে বলেছিল তাকে কুত্তা বিরিয়ানি খাওয়াবে? এর কারণ ছিল, এর কারণ হলো এই আয়াত মোতাবেক কুত্তা বিরিয়ানিও হারাম। হুম,
তো কোরআনে সূরা আনাম, মায়েদা এইগুলো যেটা হারাম হালালের খাবারের তালিকা দেওয়া হয়েছে এটি কিন্তু ক্লিয়ার না, অস্পষ্ট। স্পেশালি আমি এই আয়াতটা আবার হাইলাইট করি, এই অংশটুকু। দেখতে পাচ্ছেন? আমি এটা আবার পড়ব না। তাহলে এই আয়াত মোতাবেক বোঝা গেল যে আহারকারীরা যা কিছু আহার করে থাকে না কেন তাতে কোনো হারামের কোনো কিছু নাই, সব খাবারই হালাল। বুঝতে পারছেন? ওয়াও! এটা কি বুঝলেন আপনারা বলুন তো দেখি? এই আয়াতটা আপনারা পড়লে মনে হবে যে এই আয়াতটি আপনারা এই প্রথমবারের মতো জেনেছেন। আচ্ছা, আরবি পড়ে শুনে এই দেখুন, এইখানে বলা হচ্ছে কুল। কুল শব্দের অর্থ হচ্ছে খাও। লা আজিদ ফি মা ওয়াহি ইল্লা মাহরামান আলাল তাইমি ইয়াতিয়ামু সামথিং লাভ 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 লাভ। ওকে, এইখানে এতটুকু পর্যন্ত বলা হয়েছে যা কিছু মানুষ খায় সবগুলোই হালাল, এগুলো দূষণীয় না। তো কুরআনের খাবারের হারামের তালিকা যেহেতু ক্লিয়ার না, সেই হেতু এই তালিকা অনুযায়ী সবগুলো হালাল। এই কুরআনের হারামের তালিকায় যে সমস্ত খাবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে সেই সমস্ত খাবার ব্যতিরেকে যা খাবার আছে, যে ধরনের খাবার আছে সবগুলো হালাল। ঠিক আছে? কি বুঝলেন? কোরআনে তো মাত্র ৪, ৫, ৬, বড় জোর ৬ ধরনের খাবারকে হারাম করা হয়েছে। তো এর মানে হচ্ছে এই হারাম খাবার, এই মুষ্টিমেয় কয়েকটি হারাম খাবারের পরে বাকি সব খাবারগুলো হালাল। বুঝলেন তো? তো মুসলমানরা, মুসলমানরা রেস্টুরেন্টে গিয়ে বলে, কেন বলে এইখানে কি হালাল খাবার আছে? কেন বলবে হালাল খাবার আছে? আরে তোদের জন্য সবকিছুই হালাল, কুল্লু হালাল। হ্যাঁ, বুঝলেন তো? এই হচ্ছে কোরআন। ওয়াও! আরো কত আয়াত আছে, এগুলো আমি একটা একটা করে নিয়ে আসব। হুম এই চ্যানেলে আমি সংক্ষিপ্তভাবে এক একটি আয়াত অথবা ২-৩টি আয়াত বিশ্লেষণ করছি। তো আয়াতটা তো আপনাদেরকে আমি পড়ে শোনালাম, খানিকটা ব্যাখ্যা বিশ্লেষণ করলাম। তো আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর কমেন্ট বক্সে আমাকে সাজেশন দিবেন যে কোন কোন বিষয়ে আপনারা ভিডিও চান। না হলে তো আমি বুঝতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, আরেকটু বিশ্লেষণ করা যাক। এই আয়াতে ৪টি হারাম জিনিসের কথা উল্লেখ করা হয়েছে। তার প্রয়োজনীয়তা বিশ্লেষণ সূরা বাকারার ১৭২ আয়াতের ঠিকায় অতিবাহিত হয়েছে। তো এই ৪টি খাবার ছাড়া বাকি খাবার তো তাহলে হালাল। ঠিক না? হুম? তো আমরা তো হাদিস মানি না। হাদিসে যেগুলো হারাম করা হয়েছে সেইগুলোকে তো আমরা মানব না। হুম? কুরআনে যা বলা হয়েছে তাই মানতে হবে। এখন হাদিস তো অ বিকৃতও হতে পারে। অনেকে বানিয়ে হাদিস লিখতে পারে। তো এটাই আমার বোঝানোর কথা ছিল। যাকগে, অনেক বকবক করলাম। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শোনার পরে লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।